ছোট একটা বাচ্চা, এই যে ব্রেন টিউমার, এই যে ধরেন 10 টাকা আমি দিলাম আমার থেকে। চিকিৎসা হবে না। 10 টাকাতে চিকিৎসা হবে না? দেখেন বাচ্চাটার কি সমস্যা। আহারে কি একটি হৃদয় বিদারক। দেখেন আপনার আমার বাচ্চাও কিন্তু এরকম হইতে পারতো, বাট আল্লাহ তাআলা আপনার আমার বাচ্চারা ভালো রাখছে। আপনি 10টা টাকা বিকাশে পাঠিয়ে দেন। আপনার বিকাশ নাম্বার আছে তো নাকি? জি আছে। আচ্ছা, আপনি 10টা টাকা বিকাশে পাঠিয়ে দেন, ওই বাবুটার চিকিৎসা হয়ে যাক। আপনার বাবুর চিকিৎসার জন্য কত টাকা লাগবে একটু বলেন। 3 লাখ টাকার প্রয়োজন। আপনি কোথায় ডাক্তার দেখাইছেন? ঢাকা পপুলার। এখন তারা বলছে 3 লাখ টাকাতে হয়ে যাবে। জি। এখন এই মুহূর্তে কত টাকা দরকার আপনার? আমার এই মুহূর্তে 3 লাখ টাকার প্রয়োজন। আপনার কাছে কিছুই নাই চিকিৎসা করানোর মতো? অল্প একটু আছে। এখন ভাই আপনারা মেহেরবানি করে কষ্ট করে এই বাপুটার জন্য অল্প টাকা 10 টাকা করে পাঠিয়ে দেন, সমস্যা নাই। এমন আরো মানুষ আছে যারা কিনা দান করবে। দেখেন সত্যিকার অর্থে যারা হচ্ছে বিপদে পড়ে তারা কিন্তু এখন হেল্প পায় না। আমরা নিজেরা মানবতার ফেরিওয়ালা শাস্তি জায়গায় এখন কিছু মানুষ হচ্ছে টাকা পয়সা পায় না। এই যে বাবুটা এখন একটু ঘুমাইতেছে কোনো কারণে, আনলাকিলি বা লাকিলি, এই বাবুটা এত পরিমাণে কান্নাকাটি করতেছিল দেখে আমার একদম মায়া লাগে গেছে। আমি আমার থেকে 10 টাকা দিছি, এটা ছিল ভিডিওর শুরু আর কি। এবার হচ্ছে আমি তাদেরকে 5,000 টাকা দিব। এখন ভাই অনেকে হচ্ছে আমার কাছে টাকা পয়সা পাঠান, ভাই এই টাকাগুলো সত্যি আপনাদের কাজে লাগানোর চেষ্টা করি এবং কি ভালো পথে দেওয়ার চেষ্টা করি। দেখেন এই যে এই রুগীটার জন্য টাকা অত্যন্ত বেশি জরুরি। 1 2 3 4 5, এই যে এখানে আমার তরফ থেকে 5,000 টাকা দিলাম। হ্যাঁ, আপনি কান্না করবেন না, আল্লাহ ভরসা, আপনি আমার মায়ের সমান, ঠিক আছে? আল্লাহ তাআলা বিপদ দিছে, আল্লাহ তাআলাই নিবে। এই যে পপুলারে চিকিৎসা করাইছে, আপনি কি হন? দাদি ও নানি হন। এই যে দেখেন পপুলারে হচ্ছে ডাক্তার দেখাইছে এবং কি এই টিউমার সরাইতে গেলে অবশ্যই তাদের 3 লক্ষ টাকার প্রয়োজন। আপনার স্বামী কি করে একটু বলেন তো? আমার স্বামী দিনমজুরি কাজ করে। আচ্ছা, কান্না করবেন না, আল্লাহ তাআলা হচ্ছে উত্তম ফয়সালাকারী। দেখেন আমি বারবার বলি এটা স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলা হচ্ছে উত্তম ফয়সালাকারী। দেখেন নাহলে এমন একটা বাবুর কেন টিউমার থাকতে হবে, আল্লাহ তাআলাই ভালো বুঝে। দেখেন কি একটা অবস্থা, অল টাইম পুইস পড়তেছে। এদিকে একটু দেখাও ক্যামেরাটা। আহারে কি হৃদয় বিদারক দৃশ্য। আপনার ভাই টাকা পাঠান, টাকা এনে লাগবে 3 লাখ টাকা লাগবে, নাহলে হচ্ছে এই বাবুটাকে বাঁচানো যাবে কিনা বলা যায় না। চিকিৎসাটা কত দিনের ভিতর করতে হবে? চিকিৎসাটা দূরত্ব বলছে ডাক্তার বলছে কালকে সম্ভব হলে কালকেই করেন আপনার। এখন আপনারা যদি টাকা পাঠান তাহলে হচ্ছে ওনারা চিকিৎসা শুরু করে দিবে। মাত্র 3 লাখ টাকা, এটা হাতের ময়লা, একটা লোকের হাতের ময়লা। বাট হচ্ছে আপনারা যদি টাকা দেন তাহলে হচ্ছে ওনার চিকিৎসাটা হয়ে যাবে। আমার নাম্বার দিছি কি বিকাশ না আপনারটা দিছি একটু বলেন? আমার নাম্বার। আমি সরাসরি ভাই রুগীর নাম্বার দিয়ে দিছি, এখানে আমার কোনো নাম্বার নাই। আপনারা কষ্ট করে রুগীর সাথে যোগাযোগ করবেন, টাকা পাঠিয়ে দেবেন। 10 টাকা পাঠান, 10,000 পাঠান, 1 লাখ পাঠান, 10 লাখ পাঠান, রুগীর কাছেই পৌঁছবে, তাই না? জি। আচ্ছা ঠিক আছে, আমি এই ভিডিও শেষ করতে চাই এবং কি আপনাদেরকে বলতে চাই ভাই কষ্ট করে আপনারা হচ্ছে রুগীর পাশে থাকুন। দেখেন আপনার 10 টাকাও দান, 1 লাখ টাকাও দান, তবে কোন দানটা কবুল হবে একমাত্র উপরওয়ালাই জানে। আপনার অনেক লোক আমাকে ননস্টপ মেসেজ দিতেছেন আমি দান করতে চাই, আমি দান করতে চাই, এমনকি অনেকে হচ্ছে টাকা পাঠিয়ে দেন। তো যাই হোক, আমার কাছে যা আছে এই পর্যন্ত যা হয়েছে আমার কাছে, গাড়ি বাড়ি সব কিছু আপনাদের অবদান, আমি এটা আমার স্বীকার করতে হবে। ধরেন আমি যে দোকান দিলাম এখানে হচ্ছে কাস্টমার হিসেবে আপনারাই হয়তো বা গেছেন। আমি যে একটা রেস্টুরেন্ট দিলাম এনেও হয়তো কাস্টমার হিসেবে আপনারা গেছেন। এই কারণে আপনার প্রতি আমি কৃতজ্ঞ। এই যে ওনাকে 5,000 টাকা দিলাম, এটাও কিন্তু আপনাদের অবদান। যাই হোক, এটা আপনাদের এটা ভুলবো না। বাট হচ্ছে এই বাচ্চাটার জন্য টাকা দরকার। এই বাচ্চাটার নামটা কি রাখছেন? রাখিমুনি। বয়স কত হয়েছে? 3 মাস 18 দিন। জন্মগত থেকে এই সমস্যা? জি। এখন যাই হোক, আমি হচ্ছে আসলে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। বাবুটার অবস্থা দেখে সত্যিই খুবই মানে কষ্ট লাগার বিষয়। ওনার জামাইও যেহেতু হচ্ছে দিনমজুর, খেটে খাওয়া মানুষ। আমি চাই চিকিৎসার জন্য আপনার টাকাগুলো পাঠিয়ে দেন, অন্যথায় হচ্ছে চিকিৎসার কোনো রাস্তা নেই। আমি হচ্ছে 5,000 টাকা নামমাত্র দিলাম, আমি জানি 5,000 টাকায় কিছু হবে না, যেখানে 3 লাখ। আপনারা যদি 5,000 2,000 100 500 টাকা করে দেন তাহলে আশা করি তার চিকিৎসাটা হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি হচ্ছে ওনাদের পাশে থাকুন। আসলে মেইন মানবতার ফেরিওয়ালা আপনাদের আমি ভাই স্বীকার করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।